নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নিয়োগ বৈধ কিনা এ প্রশ্ন উঠিয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম। ইসি সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নিয়োগ ব্যবস্থা পুনর্বিবেচনার আবেদন জানিয়ে তিনি বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও বাস্তবে সেই ক্ষমতা চলে যাচ্ছে নির্বাহী বিভাগের হাতে। বুধবার ৩রা ডিসেম্বর করা এই রিটে তিনি আরও দাবি তুলেছেন, ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠন করতে হবে এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমেই এসব পদে নিয়োগ দেওয়া উচিত। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করেছেন, যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। রিটকারী আইনজীবীর মতে, নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হলে বিচার বিভাগীয় কাঠামোর মতো নিজস্ব ক্যাডার সার্ভিস থাকা জরুরি। তার কথাই, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ পরিষ্কারভাবে বলে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, নির্বাহী বিভাগ সহায়তা দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, জেলা প্রশাসক ও ইউএনওদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে পুরো প্রক্রিয়ায় নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করছে, যা সংবিধানের পরিপন্থী। তিনি অভিযোগ করে বলেন, সরকার ও নির্বাচন কমিশন ইতিমধ্যে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছে, যা ইঙ্গিত দেয় আগামী নির্বাচনও তাদের হাতেই পরিচালিত হবে। এতে করে আরেকটি প্রভাবিত ও পক্ষপাতদুষ্ট নির্বাচনের ঝুঁকি আরও বাড়বে। রিটে নির্বাচন কমিশনের নিজস্ব ক্যাডার সার্ভিস প্রতিষ্ঠা, ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠন এবং জাতীয় নির্বাচনে ইসি সচিব সহ রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ শুধুমাত্র নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে থেকে করার নির্দেশ চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব সহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে রিটটি হাইকোর্টের কোনো বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন হতে পারে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।